It is first given a bath in the river Ganga and then brought to the main place of worship and given a ceremonious bath with various types of waters collected from various sources. The preparations for today's puja is being done at the main mandap. The worshipper Brahmachari Dayaghana Chaitanya and the Tantradharak Swami Tattvavidanandaji have taken the Navapatrika. It is being taken in a procession towards the river Ganga to be given a bath. নবপত্রিকাকে শ্রী মায়ের ঘাটে সংলগ্ন ঘাটে স্নান করানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে শ্রী মায়ের মন্দির সংলগ্ন ঘাটে। বেলুমঠে এই মায়ের মন্দির, এর স্থান মাহাত্ম্য কল্পনা করলে রোমাঞ্চিত হতে হয়। এই সেই মহাপুণ্যপীঠ যেটি আর্যাবর্ত বা ভারতের 51টি শক্তিপীঠের সমষ্টির তুল্য শক্তিপীঠ। শ্রীরামকৃষ্ণ দেবের সাক্ষাৎ শিষ্য এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের দ্বিতীয় সংঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী শিবানন্দজি মহারাজের উক্তি। উনি বলেছিলেন, সতীর দেহের এক একটি খণ্ড যেখানে যেখানে পড়েছে সেই সব স্থানই মহাপীঠ বলে আখ্যা দেওয়া হয়েছে, কিন্তু এখানে সতীর দেহের সমস্ত অংশটি সমাহিত করা হয়েছে, তাই এই স্থান মহাপুণ্যপীঠ। গঙ্গার পশ্চিম কূলে এই মহাপুণ্যতীর্থ বেলুর মঠ। প্রবাদ রয়েছে, গঙ্গার পশ্চিম কূল বারাণসী সমতুল। আবার শ্রীরামকৃষ্ণদেব বলতেন, গঙ্গাবাড়ি ব্রহ্মবাড়ি। সেই ব্রহ্মবাড়িতে নবপত্রিকাকে স্নান করানো হচ্ছে। পূজারী স্নান করাবার জন্য নবপত্রিকাকে ওখানে অবগাহন করাচ্ছেন। ওই ছোট্ট মন্দিরে সমাসীনা তাঁরই এক মানবী প্রতিকৃতি মা শারদা সমক্ষে ব্রহ্মবাড়ি সম গঙ্গা বাড়িতে নবপত্রিকা বাসিনী দুর্গা অবগাহন করে নিত্যলোকে স্বরূপত এক হয়েও দ্বৈত লীলাভূমিতে কলুষ নাশিনী গঙ্গাকে যেন আরও মান্যতা দিচ্ছেন। শঙ্খ, ঘণ্টা, বাদ্য, ঢাক, ঢোল সহযোগে এক দিব্য পরিবেশ সৃষ্টি হয়েছে। ভক্ত পরিবৃত এই বিশিষ্ট ভূলোকের অপূর্ব দৃশ্য দেখতে দুলোকের দেবতারাও যেন উপস্থিত হয়েছেন। তাঁদেরই দিব্য তেজ সম্ভূতা দুরিতবারিণী ত্রিলোকপালিনী নবপত্রিকা বাসিনী জগন্মাতা দুর্গার মর্তবাসী আপন ত্যাগী গেহী ভক্ত সন্তানদের মাতৃসেবা দেখতে। এদিকে পূজা মণ্ডপে সব আয়োজন প্রস্তুত। নবপত্রিকা দেবী আসবেন পূজারীর কাঁধে চড়ে। তিনি পূজা মণ্ডপের বাইরে পূজা স্নান গ্রহণ করবেন, তারপর মণ্ডপের ভিতরে প্রবেশ করবেন বস্ত্র পরিহিতা হয়ে। এখন গঙ্গা দেখা যাচ্ছে, সেই পূতসলীলা গঙ্গা, বিষ্ণু পাদবিধৌত গঙ্গা, গঙ্গাবাড়ি ব্রহ্মবাড়ি। শ্রীমাও একদিন দেখেছিলেন কামারপুকুরে যে শ্রী ঠাকুর চলে যাচ্ছেন, তার সামনে সামনে তার পাদপদ্ম থেকে গঙ্গা নির্গত হয়ে চলেছে। তিনি সঙ্গে সঙ্গে পাশের গাছ থেকে এক মুঠো মুঠো ফুল ছিঁড়ে তিনি সেই গঙ্গায় নিবেদন করেছিলেন।
এটি একটি ঐতিহাসিক ঘটনা। মা একদিন নীলাম্বর মুখার্জির বাগান বাড়িতে তিনি অবস্থান করছিলেন। সেখানে গঙ্গার ঘাটে তিনি উপবিষ্টা। কিছুক্ষণ পরে দেখলেন শ্রী শ্রী ঠাকুর গঙ্গায় দ্রুত নেমে গঙ্গায় মিশে গেলেন। তারপর কিছুক্ষণ পরেই বিশ্বাচার্য স্বামী বিবেকানন্দ সেই গঙ্গার ঘাটে নামলেন। নেমে সেই শ্রীরামকৃষ্ণ বিগলিতা গঙ্গা, সেই জলকে তিনি দুহাতে অঞ্জলি ভরে পার্শ্ববর্তী তীরে অবস্থিত অগণিত মানুষের মধ্যে সিঞ্চন করতে লাগলেন জয় রামকৃষ্ণ বলে। এখন নবপত্রিকা দেবী চলেছেন মায়ের মন্দিরে, মাকে দর্শন করাচ্ছেন পূজারী। সামনে গঙ্গা জল ছেটাতে ছেটাতে আসছেন সন্ন্যাসী। নবপত্রিকা বাসিনী দুর্গা, তাঁরই মানবী প্রতিমা রূপ মা শারদার সম্মুখে দণ্ডায়মানা। তিনি এবার মায়ের কাছ থেকে দর্শন করে তিনি রওনা হবেন এখন পূজা মণ্ডপের দিকে, ঢাক ঢোল বাদ্য সহকারে। এই প্রভাত কালে সু অবসরে নবপত্রিকা বাসিনী দুর্গা চলেছেন কাঁধে চড়ে, পূজারীর কাঁধে চড়ে দয়াঘন চৈতন্য মহারাজ তাঁর কাঁধে চড়ে চলেছেন পূজা মণ্ডপের দিকে। সামনে স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ কমণ্ডলুতে জল সিঞ্চন করতে করতে সামনে চলেছেন। পেছনে ঘণ্টা বাদনরত আরেকজন সন্ন্যাসী চলেছেন। পূজারীর সামনে রয়েছেন শ্রীমৎ স্বামী তত্ত্ববিদানন্দজি মহারাজ, তিনি এবারের তন্ত্রধারক। ধীরে ধীরে শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দ মন্দির পেরিয়ে তারা গঙ্গা ধার দিয়ে আসছেন, পূজা মণ্ডপের ভিতর প্রবেশ করছেন। এই সেই নবপত্রিকা বাসিনী দুর্গা, যে দুর্গা প্রতীক উপাসনারূপে পূর্বে পুরাকালে পূজিতা হতেন। যেখানে যেখানে মূর্তি পূজার সম্ভব হয় না সেখানে ঘটস্থাপন করে এই নবপত্রিকা বাসিনী দুর্গার আরাধনা করা হয়। বাইরে আয়োজন প্রস্তুত, পূজারী মণ্ডপের ব্যারিকেডের বাইরে নবপত্রিকাকে স্বহস্তে স্থাপন করছেন। সেখানে বিধিসম্মত স্নান করানো হবে, তারপর গা মুছিয়ে বস্ত্র পরানো হবে। পূজারী আসনে বসেছেন, আচমনাদি করবেন। এইবার নবপত্রিকা বাসিনী দুর্গাকে বিভিন্ন দ্রব্য দিয়ে স্নান করানো হবে। প্রথমে নবপত্রিকার গায়ে তৈল হরিদ্রা দিয়ে মন্ত্র উচ্চারণ করবেন।
কোসি কতমোসি কস্मै त्वा कायत्वा সুশ্লোক সুমঙ্গল সত্যরাজন। সামনে বিরাজিতা 10 দিকপালিনী সশস্ত্র সাজসজ্জিতা ত্রিনয়নী দুর্গা। সামনে বোধন ঘট এবং ডান দিকে কল্পারম্ভ ঘট, যেখানে গতকাল ষোড়শোপচারে পুজো হয়েছে। এইবার পূজারী বিভিন্ন দ্রব্যগুলিতে মন্ত্র দ্বারা শোধন করছেন। পঞ্চগব্য পঞ্চামৃত গোময় দুগ্ধ দধি ঘৃত কুশোদক ইত্যাদি পঞ্চগব্য, তারপর পুষ্পজল, শিশির জল, বাপি জল, সর্বৌষধি জল, সাগর জল, সুগন্ধি জল, স্বর্ণ জল, তিলতৈলযুক্ত জল, এইসব জল রয়েছে দেবীকে বিধিসম্মত স্নান করাবার জন্য। এবার সংকল্প বাক্য উচ্চারণ করে পূজারী স্নান করাবেন। সামনে দেখা যাচ্ছে পূজারী তন্ত্রধারক নবপত্রিকাকে সামনে রেখে পূজা মণ্ডপের ব্যারিকেডের বাইরে স্নান করাবার জন্য বিধিসম্মত গুরু প্রণাম করছেন পূজারী। সংকল্প বাক্য উচ্চারিত হয়েছে। এইবার আরেকটি সংকল্প করছেন পূজারী। সংকল্প হয়ে গেল। এইবার নবপত্রিকা স্নান শুরু হবে। বিভিন্ন দ্রব্যে তিনি অভিমন্ত্রিত জল সিঞ্চন করছেন। দ্রব্যগুলি পবিত্রীকরণ করছেন। বেলুড় মঠে নিয়ম আছে যে বারবেলার মধ্যেই নবপত্রিকা প্রবেশ করাতে হবে। সেই নিয়মটি অদ্যাবধি চলে আসছে। সেই জন্য বারবেলা দেরিতে পড়েছে আজকে, সুতরাং নবপত্রিকা প্রবেশের কোনো অসুবিধা নেই।
যথাযথ সময়ে নবপত্রিকা প্রবেশ করবেন পূজা মণ্ডপের ভেতরে। এখন নবপত্রিকা স্নান পঞ্চগব্য শোধন হয়ে গেল। এবার তৈল হরিদ্রা দিয়ে স্নান করাবেন পূজারী। হে উত্তম কীর্তিযুক্ত সত্যপাদী প্রশস্ত মঙ্গল কর্মকারী সত্য ন্যায় প্রকাশশীল সুখস্বরূপ এবং অতি সুখকারী, তোমার সব কিছু সুখস্বরূপ পরমেশ্বরের জন্য, এবং এই পরমেশ্বর যাহারা দেবতা তাহাকে আমি অভিষেক যুক্ত করছি। ঢাক ঢোল সহকারে নবপত্রিকার স্নান চলছে। পূজারী স্নান করাচ্ছেন। এবার পঞ্চগব্য দিয়ে স্নান। অসুরা আদি কর্তৃক দমনে অসমর্থা, সর্বদা ধান্যাদির দ্বারা পরিপূর্ণা, গো মহিষাদি পশুযুক্তা, সকল প্রাণীগণের নিয়ন্ত্রী, সকলের সেব্যা মৃত্তিকাভিমানিনী লক্ষ্মী দেবীকে আমি এখানে স্নানার্থে আহ্বান করিতেছি। দুগ্ধ দ্বারা স্নান। হে সোম সর্বভূতোৎপত্তিকারী, বীজ শক্তি তোমাতে আসুক, সেই শক্তি বলে তুমি নিজেকে বর্ধিত করো এবং অন্যের মিলনকর্তা হও। এরপর দধিক্রাব্ন আকারিশম জিষ্ণুরস্য বাজিনা সুরভীন মুখাগর প্রণয়াঙ্গিষু তারিসত। তারপর ঘৃত ওম তেজোসি শুক্রমস্মৃতমসি ধামনামাসি প্রিয়ম দেবম অনাদৃষ্টম দেবযজনমসি। পূজারী স্নান করাচ্ছেন। কুশোদক দিয়ে স্নান করাচ্ছেন। হে দেবী সপ্রকাশ, সবিতার প্রেরণে তোমাকে দেবকুমার অশ্বিনীর বাহু দ্বারা নিজের হস্তকে উষা দেবতার হস্ত মনে করিয়া গ্রহণ করিলাম। এরপর চন্দন মিশ্রিত উষ্ণ জল ও কদলী সুন্দর সংস্থিতে দেবী বিষ্ণু বক্ষাশ্রিতা, হে নবপত্রিকা তোমাকে প্রণাম, হে চণ্ডনায়িকে তোমাকে প্রণাম। পুষ্পজল দিয়ে স্নান করানো হচ্ছে। হে দেবী জয়ন্তী, জয়রূপা, তুমি জগতের সকল বিজয়ের হেতু। মহাদেবী তোমাকে আমি প্রণাম করি, তুমি আমার গৃহ আশ্রম জয়যুক্ত করো। এরপর শিশির জল দিয়ে দেবীকে স্নান করানো হচ্ছে। মা দুর্গা সশস্ত্র সাজে সজ্জিতা হয়ে নবপত্রিকার সামনে উপবিষ্টা। শিশির জল, হে হরিদ্রে, তুমি হররূপিণী, তুমি শঙ্করের সদা প্রিয়। এবার বাপি জল। মৃত্তিকা স্থিতা, হে কচ্ছি কচু গাছ, তুমি সদা সিদ্ধি প্রদায়িনী, দুর্গা রূপে স্নাতা হইয়া তুমি সর্বত্র বিজয় প্রদান করো। এক একটি নবপত্রিকার এক একটি গাছকে এক একটি মন্ত্রে এবং এক একটি দ্রব্যে স্নান করানো হচ্ছে এবং বিল্ল
বিল্ল গাছ তাকে স্নান করা হচ্ছে সর্বৌষধি জল দ্বারা। হে শ্রীফল, তুমি সদা বিজয় বর্ধনকারী, তুমি সর্বসম্পদ সুখের আলয়, দুর্গা দেবীর স্বরূপ, তুমি সর্বদা প্রসন্না হও এবং আমার কল্যাণ করো। এরপর ডালিম গাছ, হে দাড়িমি, পাপ ও ক্ষুধা নাশের নিমিত্ত এবং মনোবাঞ্ছা পূর্ণার্থ ব্রহ্মা কর্তৃক তুমি নির্মিত, শঙ্কর প্রিয়া, তুমি প্রসন্না হও। সুগন্ধি জল, অশোক গাছ, স্বর্ণ জল দিয়ে মানকচু গাছকে স্নান করানো হচ্ছে। ধান্য গাছকে তিলতৈলযুক্ত জল দিয়ে স্নান করানো হচ্ছে। হে দেবী, তুমি ধান্য রূপিণী লক্ষ্মী, প্রাণীদিগেরও প্রাণদাত্রী, আমাদিগের গৃহে আশ্রমে অত্যন্ত সুস্থিরা থাকিয়া সকল অভিলাষ পূর্ণ করো। এবার ভালো করে স্নান করিয়ানো হয়ে গেল সমস্ত নবপত্রিকা বাসী দুর্গাকে। এইবার বেশি পরিমাণ জল দিয়ে নবপত্রিকা বাসিনী গাত্র ধৌত করা হচ্ছে। তারপর গা মুছিয়ে বস্ত্র পরিধান করানো হবে। দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী সমন্বিতা দশভুজা দুর্গা, 10 অস্ত্রধারিণী দুর্গা, তিনি নবপত্রিকার সম্মুখে দণ্ডায়মানা সিংহপুরী মহিষপুরী বিরাজমানা হয়ে রয়েছেন। নবপত্রিকা স্নানের পর দেবী দুর্গার মহাস্নান শুরু হবে। নবপত্রিকাকে গামছা দিয়ে মোছানো হচ্ছে। এরপর বস্ত্র, পীত বস্ত্র পরিধান করানো হবে। বস্ত্র পরিধান করার মন্ত্র উচ্চারণ করে পূজারী বলবেন, তুমি এই বস্ত্র পরিধান করো, আমাকে শতায়ু করো, তুমিও শতবর্ষ ব্যাপিয়া এখানে আবির্ভূতা হও, হে পূজনীয় মাতো। প্রভূত সম্পদ এবং ধনরত্নে শোভিতা হইয়া তুমি শত শত বর্ষ বিরাজিতা হও। परिधत्तवासैनां शतायुषीं कृणतु दीर्घमायुः शतञ्च जीवशरद सुवर्चा वसूनि चार्ये বিভ্রেজাসি জীবন। এই বৈদিক মন্ত্রে নবপত্রিকাকে স্নান করানো হবে। তার পূর্বে নবপত্রিকাকে আসন উপরই রেখে সেই নবপত্রিকাকে সুস্থিরা করা হচ্ছে। তারপর তাকে বস্ত্র পরিধান করানো হবে। নবপত্রিকার গাত্রে ওই রক্তবর্ণ যে অংশটি দেখা যাচ্ছে সেটি ফলযুগ্ম, বিল্ল ফলযুগ্ম, জোড়া বিল্ল ফল, সেইটি নিয়ম রয়েছে নবপত্রিকার গাত্রে সংলগ্ন করার জন্য। ওই বিল্ল বৃক্ষাশ্রিতা দেবী দুর্গা
নবপত্রিকা বাসিনী দুর্গার সঙ্গে এক হয়ে রয়েছেন। তিনি অন্যতমা, যে বৃক্ষকে আশ্রয় করে গতকাল বিল্লবৃক্ষে মা দুর্গার বোধন সম্পন্ন হয়েছে, সেই বিল্লবৃক্ষেরই এই ফলযুগ্মশালিনী অংশ কেটে নবপত্রিকার সঙ্গে সংযুক্ত করা হয়েছে। গামছার দ্বারা মুছিয়ে আলতা পাতা অপরাজিতা, শ্বেত অপরাজিতা লতা দিয়ে বেষ্টন করে এখন পীত বস্ত্র পরানো হচ্ছে নবপত্রিকাকে। এখানে মনে রাখতে হবে, পূজারী এই যে নবপত্রিকা স্নান করালেন, এই যে নবপত্রিকা মণ্ডপের ভিতরে প্রবেশ করবে, তারপর মহাস্নান হবে, তারপর দেবী দুর্গার মহাপূজা শুরু হবে। এখানে পূজারী যা কিছু করছেন, যা কিছু মায়ের কাছে প্রার্থনা করছেন, পূজা করছেন, সবই সমস্ত বিশ্বের কল্যাণের জন্য। পূজারী এখানে মায়ের বিশ্ববাসী সন্তানগণের প্রতিনিধি মাত্র। বস্ত্র পরিধান করিয়ে দেবীকে সিন্দুর পরানো হবে। তারপর বিঘ্ন অপসারণের জন্য ক্ষেত্রপাল, বেতাল, ভূত, প্রেত, পিশাচ, রাক্ষস এদের উদ্দেশ্যে পূজা বলি উৎসর্গ করা হবে। এরা সবাই শিব ও শিবানীর গণ, তাদের কাছাকাছি থাকেন, সবাই মায়ের সন্তান, মায়ের পুজো, তাই সবাই এসেছেন। কিন্তু সংস্কার আলাদা। মায়ের আগমনে আনন্দে আত্মহারা হয়ে এরা কি করতে যে কি করে বসবেন ঠিক নেই। তাই এদের সন্তুষ্ট রাখার জন্য পূজা বলি উৎসর্গ করা হবে। আর বলা হবে তারা যেন পূজা মণ্ডপের ত্রিসীমানার বাইরে চলে যান। তারপর নবপত্রিকা বাসিনী দুর্গা পূজা মণ্ডপে প্রবেশ করবেন। পূজারী মাকে করজোড়ে প্রার্থনা করে তিনি প্রতিষ্ঠান করাবেন। The Navapatrika has been given bath with various types of waters collected from various sources. The Tantras introduce the practice of the Vedantic truths in daily life in a smooth and natural way. They say the variety that you see in the universe is nothing but different aspects of the one great power, the Divine Mother. This idea is brought into the Durga Puja as the Navapatrika. 9 trees are identified to represent the 9 aspects of the Divine Mother. These trees fall to man's eye in Indian soil at all seasons, at all places. They are the plantain, kachu, the turmeric,
Jayanti, the Bilva, the pomegranate, the Ashoka plant, the Manya plant, and paddy. Twigs or branches of these are bundled together and closed to shape up to a woman's pose. The idea is that plant life is something like a common factor between the animal life and matter. So, it can represent Jiva and Jagat together, that is, the whole universe. Surrendering to the ideal of oneness and worshipping it, the worshipper finds himself one with the entire universe. When he views himself with bodily existence and finds himself one with the Divine Mother when he views himself as a spiritual being. Navapatrika Vasini Durga is that whole by surrender to which the worshipper dissolves his ego to find his lost identity of oneness with the Divine Mother. After having given a bath to the Navapatrika, the Navapatrika is being draped with a sari in the form of a woman. It will be placed on the right side of the images near the image of Ganesh. After this, the Divine Mother's Mahasnan will begin. The Mahasnan, the Divine Mother will be bathed with varieties of soil and water collected from various places and sources. The whole of the earth on which we live is nothing but a mass of soil and matter. When soil and water are procured from various places and offered to the Divine Mother as bath, it is like bathing the Mother with the entire available soil and entire available water on this earth. The whole earth, as it were, is offered to the Divine Mother. Secondly, it is like the entire earth participating in the worship, as if nature herself has come to pay tribute to the great Mother of the universe. Finally, the earth is the source of all things that exist and also their end. So, if soil is offered, all things of the world are offered. These are the reasons why it is called the Great Bath, Mahasnana. সর্বৌষধি মহৌষধির কৌটো, সর্বৌষধি মহৌষধির কৌটো দিয়েছ, ওখানে দিয়েছ। This Mahasnana is a special feature of all the 3 days of worship. Among other things, the Divine Mother is offered juice of the sugarcane, earth dug up with the tusks by an elephant and a boar, clay from the Ganges, dust from a crossroad, and from the front of a royal palace, earth from an anthill, and that dug up by a bull with its horns, earth
from the two banks of the river and from a mountain, water in which 5 precious stones have been washed, sea water, milk, honey, rainwater, water of the river Saraswati, water of a waterfall and of the 7 seas, etc. It may puzzle the average reader how one can be bathed in sand and dust, but the meaning lies deeper. It will be noted that the materials are derived from things and places which are associated with some significant expressions of power. In bathing the mother, we gather all these associations of power together in their concrete forms and thus enhance the growing consciousness of the universal power in our own mind. This bathing ceremony is one of the first items of the worship. Next follows the worship of the associate gods and goddesses. পূজারী এখন প্রার্থনা করছেন নবদ্বীপা বাসিনী দুর্গার সামনে। আগচ্ছ মদ্গৃহে দেবী সর্বকল্যাণ হেতবে বলি পূজাম ইমান সর্বান গৃহাণ পরমেশ্বরী। আগচ্ছ মদ্গৃহে দেবী সর্বাভিশক্তিভিঃ সহ পূজাম গৃহাণ বিদ্বত্মকল্যাণকারিণী। देवी चण्डात्मिके चण्डी चण्डविग्रहकारिणी बिल्वशाखां समाश्रित्य तिष्ठत्वं हि यथासुखम्। সকল কল্যাণের হেতু হে দেবী পরমেশ্বরী, তুমি আমার আশ্রমে আগমন করো, এই সকল বলি পূজা গ্রহণ করো। হে কল্যাণকারিণী দেবী, তোমার সকল শক্তি সহ আমার আশ্রমে আগমন করো। হে দেবী চণ্ডাত্মিকে, হে চণ্ডী, হে চণ্ড বিগ্রহকারিণী, তুমি বিল্ব শাখা আশ্রয় ধরে সুখে অবস্থান করো। তোমার নবদ্বীপা বাসিন্দাকে দুর্গা মণ্ডপের ভেতরে প্রবেশ করানো হচ্ছে। হে মা দুর্গে, পূজার বেলা যে বয়ে যায়, তাড়াতাড়ি চলো মা, তোমার অনুগামীদের সঙ্গে নিয়ে শীঘ্র শীঘ্র পূজা মণ্ডপে প্রবেশ করো। মা তোমার সকল সন্তানের কল্যাণের জন্য তাড়াতাড়ি ওঠো মা। সর্বেষাং বরদে দেবী अस्माकं हृदकारिणी प्रविश्यतिष्ठकेऽस्मिन् यावत् पूजां करोम्यहम्।